বর্তমান রাজ্য সরকার খেলাধুলোকে অগ্রাধিকারের ভিত্তিতে এগিয়ে নিয়ে যেতে উদ্যোগী। বক্তা মুখ্যমন্ত্রী উমাকান্ত মিনি স্টেডিয়ামে ফ্লাড লাইট উদ্বোধনের বিষয়টি ত্রিপুরার ফুটবলের ইতিহাসে আনন্দের দিন বলেই জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। রাজ্যের ফুটবল মহলের দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণ হলো। বিশেষ করে ফুটবল প্রেমীদের দীর্ঘদিনের আশা প্রত্যাশার স্বপ্ন ছিল উমাকান্ত মিনি স্টেডিয়ামে নৈশালোকে খেলা হোক, কিন্তু সেই স্বপ্ন পূরণ হওয়ার ব্যাপারে তো উদ্যোগ প্রয়োজন, ফ্লাড লাইট লাগানো জরুরি। তবে বর্তমান রাজ্য সরকার সেই উদ্যোগ গ্রহণ করেছে এবং প্রায় 5 কোটি টাকা ব্যয় করে উমাকান্ত মিনি স্টেডিয়ামে লাগানো হয়েছে ফ্লাড লাইট। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন আয়োজিত তৃতীয় ডিভিশন ফুটবলের ঐকতান যুব সংস্থা এবং শরৎ সংঘের মধ্যে ফাইনাল খেলার মাধ্যমে উমাকান্ত মিনি স্টেডিয়ামে মঙ্গলবার সন্ধ্যায় ফ্লাড লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন হলো। উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। বর্তমান রাজ্য সরকার খেলাধুলোকে অগ্রাধিকারের ভিত্তিতে এগিয়ে নিয়ে যেতে উদ্যোগী বলে নিজের প্রতিক্রিয়ায় জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। আজকে এখানে ফ্লাড লাইট লাগানো হয়েছে এবং আমাদের সরকারের তরফ থেকে সবসময় স্পোর্টসকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। মাননীয় প্রধানমন্ত্রীজি আপনি দেখেছেন সবসময় স্পোর্টসকে প্রায়োরিটি একটা সেক্টর হিসাবে উনি দেখেন। ত্রিপুরাতেও আমরা বেশ কয়েকটা জায়গায়, বিশেষ করে প্রথমে যে সিনথেটিক টার্ফ কোর্ট এখানে আমরা তৈরি করেছিলাম, শুধু এখানে না, ত্রিপুরার বিভিন্ন জায়গায় আমরা প্রায় 5 কোটি করে খরচ করে এক একটা টার্ফ কোর্ট, এই সিনথেটিক টার্ফ কোর্টকে আমরা বানিয়েছি ফুটবলের প্রায় অনেকগুলো জায়গায়। এইবার অনেকের ত্রিপুরাবাসীর একটা দাবি ছিল যে এখানে কেন ফ্লাড লাইট হবে না, তো সেই ফ্লাড লাইটের জন্য প্রায় আমরা এখানে প্রায় 5 কোটির মতো আমরা খরচ করেছি। এদিকে মঙ্গলবার সংসদে 2024-25 অর্থ বছরের বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এদিন সন্ধ্যায় উমাকান্ত মিনি স্টেডিয়ামে বসে কেন্দ্রীয় বাজেটের বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা। বাজেটকে ইনক্লুসিভ বাজেট বলে আখ্যায়িত করলেন মুখ্যমন্ত্রী। দেখেছেন বলে মনে হয় না, সত্যি আমি আমাদের যিনি কেন্দ্রীয় অর্থমন্ত্রী ওনাকে আমি ধন্যবাদ দেব মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে। এই ধরনের একটা ইনক্লুসিভ বাজেট যাকে বলে, বিশেষ করে যারা গরিব, যারা আমাদের যারা যুবক, মহিলা এবং কৃষক, তাদের উপর ভিত্তি করে এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের উপর ভিত্তি করে মাননীয় প্রধানমন্ত্রীজি এবং স্কিল ডেভেলপমেন্টের উপর জোর দিয়েছেন এবং আগামী দিন যাতে এমপ্লয়মেন্টের উপরে জোর দিয়েছেন। মানে সার্বিক একটা বাজেট যাকে বলে এবারের বাজেটে, সেটা আমরা দেখতে পেয়েছি। সর্বোপরি কেন্দ্রীয় বাজেটকে ইনক্লুসিভ বলে আখ্যায়িত করলেন মুখ্যমন্ত্রী। একই সাথে মঙ্গলবার সন্ধ্যায় উমাকান্ত মিনি স্টেডিয়ামের ফ্লাড লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন হলো। রাজ্যের ফুটবল প্রেমী মহলের দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণ হলো। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।